নমস্কার বন্ধুরা, আর একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত। বন্ধুরা, কয়েক মাস আগে আমি ডুয়ার্ফ ভ্যারাইটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম। সেখানে বেশ কিছু ডুয়ার্ফ ভ্যারাইটির নিয়ে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি। অনেক বন্ধুরাই সেখানে কমেন্ট করেছেন যে তারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন, দ্বিতীয় পর্বটা যেন তাড়াতাড়ি আসে। আজ বন্ধুরা দ্বিতীয় পর্বের ভিডিওটা করতে চলেছি। তবে বন্ধুরা একটু দেরি হয়ে গেল, কারণ প্রত্যেকটা নতুন গাছে যদি ফুল না আসে তাহলে ভিডিও করে ততটা সফলতা আসে না। কারণ গাছে ফুল না থাকলে সঠিকভাবে আইডেন্টিফিকেশান করা অনেক মুশকিল হয়ে যায়, এবং যে সমস্ত নতুন বন্ধুরা সেই সব গাছ দেখবেন এবং পরবর্তীতে উৎসাহিত হয়ে যদি সেই গাছ তারা কিনতে চান, তাহলে গাছের ফুল থাকাটা অত্যন্ত জরুরি। সেজন্য ফুল না থাকলে ভিডিও করে কোনো লাভ নেই। সেজন্যে দ্বিতীয় ভিডিওয়ে একটু দেরি হয়ে গেল বন্ধুরা। তবে এর পরেও কিন্তু আরও তৃতীয় পার্টও আসবে আশা করছি। প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারাইটি আসছে, সেখানে রয়েছে অনেক ডুয়ার্ফ ভ্যারাইটি, সাথে সাথে নর্মাল ভ্যারাইটিও আছে। আজকের প্রথম যে গাছটার কথা বলবো এটার নাম হচ্ছে বি গোজেস। এই গাছটা ডুয়ার্ফ ভ্যারাইটির মধ্যে অন্যতম একটি ভ্যারাইটি। এটি গত বছরের একটি ভ্যারাইটি, এটা হচ্ছে বি গোজেসের গ্রিন লিফ ভার্সান। এরই আরও একটা ভ্যারাইটি আছে যেটা গোল্ডেন ভার্সান, যেটা এই বছরে এসছে। বন্ধুরা, এই দুটো ভ্যারাইটি কিন্তু অত্যন্ত সুন্দর ডুয়ার্ফ ভ্যারাইটি, এবং এই ভ্যারাইটিগুলোকে চাইলে আমরা ছোট বনসাইয়ের আকৃতিও দিতে পারি, এবং এই গাছগুলো একটু ডাউন টু আর্থ অর্থাৎ নিচের দিকে ঝুঁকে পড়ে। সেজন্য এই গাছগুলো চাইলে আমরা একে হ্যাঙ্গিং পটেও সেট করতে পারি। বন্ধুরা দেখুন এর গোল্ডেন ভার্সান। প্রথমে দেখলাম নর্মাল গ্রিন লিফের বি গোজেস, এখন দেখছি বি গোজেসেরই গোল্ডেন ভার্সান বা গোল্ডেন লিফ। এই গাছটা সম্পূর্ণভাবে নতুন এবং এই বছর ইম্পোর্ট হয়েছে। বন্ধুরা দেখুন প্রায় ফুলের কালার একই, খুব সামান্য একটু পার্থক্য লক্ষ্য করা যায়, বিশেষত গোল্ডেন লিফের কারণে হয়তোবা একটু বেশি লাইট লাগছে। দেখুন বন্ধুরা, এই গাছ অত্যন্ত সুন্দর, কম্প্যাক্ট এবং বুশি হয়ে ওঠে অতি শীঘ্রই। এই যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করা গাছ। দেখুন এই গাছ থেকে কিন্তু প্রচুর চারা উৎপন্ন হয়েছে। এই গাছটি আমি প্রাণভী গার্ডেন থেকে এই ডকুমেন্টটা কালেক্ট করেছি, এবং চারাটা ওখান থেকে আমার সংগ্রহ করা। আপনারা চাইলেও এই গাছ ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। বন্ধুরা এখন যেটা দেখছি এটা হচ্ছে স্যামন ডবল পেটাল। দেখুন বন্ধুরা, এই গাছটাও কিন্তু একটা নতুন ভ্যারাইটির গাছ। এই গাছটাতেও খুব সুন্দর ফুল হয় এবং অসংখ্য ফুল হয়, এবং প্রতিনিয়ত এটাতে ব্লুমিং করে। একবার ব্লুমিং শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু আবার রিপিট ব্লুম চলে আসে। বেশ কয়েক মাস আগে যেহেতু প্রথম পর্বটা হয়েছে, সেজন্যে আশা করি এই গাছটা সেখানে আমি দেখাইনি। যদি বন্ধুরা দেখিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বোঝা যাবে যে আপনাদের কতটা মনে আছে, আমি তো ভুলে গেছি। বন্ধুরা দেখুন এই গাছটা কিন্তু ওই একই গাছ আমার কাছে দুটো আছে। একটা আমি একদম ছোট পটে বনসাই করার চেষ্টা করছি, আর একটা 10 ইঞ্চি পটে রয়েছে। এটা 8 ইঞ্চি প্লাস্টিকের পট, 8 ইঞ্চি বা 7 ইঞ্চি হবে সম্ভবত। এই পটগুলো 8 ইঞ্চি বলে বিক্রি করলেও এই পটগুলো অ্যাকচুয়ালি 7 ইঞ্চি, একটু ছোট হয়। তবে প্রচণ্ড ভালো ব্লুমার এবং ডুয়ার্ফ ভ্যারাইটি। এই গাছ বসন্ত সিজনে বা গরমকালে কিন্তু ডবল পেটাল চলে আসে। এই আর একটা গাছ, এটার নাম হচ্ছে ডকি স্পটেড। বন্ধুরা দেখুন ডকি স্পটেড গাছও কিন্তু বেশ পুরনো, কিন্তু সম্ভবত আমি প্রথম পার্টে এই গাছটা দেখাতে ভুলে গেছিলাম, সেই জন্য দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার একটা নতুন চারা, আর একটা বড় চারা আমার কাছে রয়েছে। সেই গাছটাকে আমি একটু বনসাই কনভার্ট করার জন্যে একটু ওয়্যারিং করেছি, সেজন্য এখন ছোট চারাটাই দেখালাম। বন্ধুরা আর একটা নতুন গাছ দেখাচ্ছি, এটার নাম হচ্ছে চিয়াংমাই। এই গাছটা কিন্তু খুব সুন্দর রিপিট ব্লুমার। এটা অ্যাকচুয়ালি অফ হোয়াইট কালার, সাধারণত গরমকালের দিকে সাদা এবং সাইডে হালকা পার্পেলি হিউ দেখা যায়। এই গাছটার ফুল কিন্তু অত্যন্ত রিপিটেডলি আসে, এবং এটা একটা ডুয়ার্ফ ভ্যারাইটি এবং সম্পূর্ণ নতুন ভ্যারাইটি। বন্ধুরা দেখুন এটা হচ্ছে ব্রিজা পিচ। ব্রিজা ভ্যারাইটির মধ্যে পিচ
এবং ব্রিজা রেড উভয় কিন্তু ডুয়ার্ফ ভ্যারাইটি। তবে ব্রিজা পার্পেল অতটা ডুয়ার্ফ নয়, একটু বেশি গ্রোথ চলে আসে ব্রিজা পার্পেল এবং ব্রিজা হোয়াইটের ক্ষেত্রেও আমি দেখেছি। সেজন্য এই গাছ দুটোকে আমি আজকের এই লিস্টে ইনক্লুড করলাম না। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ব্রিজা পিচ। তবে যে কোনো ডুয়ার্ফ ভ্যারাইটি যদি আমরা মাটিতে লাগিয়ে অতিরিক্ত খাবার দিই, বেশি নাইট্রোজেন পায়, তাহলে কিন্তু গাছ লম্বা ওয়াটার শাকার বার করে কিন্তু অনেক ক্ষেত্রেই বড় হয়ে যেতে পারে। কিন্তু দেখুন ছোট টবেও এই গাছ কিন্তু কত সুন্দর রয়েছে। এই গাছটার বয়স কিন্তু 1 বছরের বেশি। তা সত্ত্বেও কিন্তু গাছটা দেখুন কত ছোট, কম্প্যাক্ট, বুশি এবং একদম বেটে অবস্থায় রয়েছে। গাছটা রয়েছে কিন্তু 12 ইঞ্চি বড় টবে, এমন নয় যে খুব ছোট টবে গাছটা। এরপরে যেটা দেখছি সেটা আমাদের খুব পরিচিত গত বছরের ভ্যারাইটি ব্রিজা রেড। এই ব্রিজা রেড গাছটা চাইলে আমরা ডুয়ার্ফ হিসাবেও গ্রো করতে পারি, বা চাইলে আমরা এটাকে একটু হাইটও দিতে পারি। দেখুন বন্ধুরা, আমার কাছে এই গাছটা রয়েছে, এই গাছটার বয়সও কিন্তু 1 বছরের বেশি। দেখুন কতটা ছোট, কম্প্যাক্ট এবং ডুয়ার্ফ আকারে আমি এটাকে গ্রো করেছি। আমার কাছে ব্রিজা রেডের একাধিক চারা রয়েছে, আমার অত্যন্ত প্রিয় একটি গাছ। মনে হয় যেন ব্রিজা রেড এবং আরও বেশ কিছু ভ্যারাইটি যতগুলোই থাকুক না কেন, ছাদে কখনো সেটা অতিরিক্ত মনে হয় না, কারণ যখন ফুল হয় তখন একদম মন প্রাণ ভরিয়ে দেয়। বন্ধুরা, এর পরে যে একদম নতুন আর একটা ভ্যারাইটি দেখাবো, এটা হচ্ছে হোয়াইট প্যান্থার। এটা একদম নিউলি ইম্পোর্টেড গাছ। এটা আমরা যেমন পিঙ্ক প্যান্থার তাইওয়ান দেখেছিলাম, তার একটা নতুন ভ্যারাইটি বা নতুন ভার্সান বলতে পারেন, এটা হচ্ছে হোয়াইট ভার্সান। এরপরে যে গাছটাকে দেখাচ্ছি এটার নাম হচ্ছে ক্লাউড হোয়াইট। এটাও একটা ডুয়ার্ফ ভ্যারাইটির সাদা ফুল উৎপাদনকারী গাছ। এই গাছটাও কিন্তু একটু ডুয়ার্ফ এবং সেনসিটিভ প্রকৃতির। এরপর যে গাছটা দেখাবো সেটা হলো হাওয়াইনের একটা ভ্যারাইটি, হাওয়াইন পিঙ্ক। এই গাছটা কিন্তু ডুয়ার্ফ এবং প্রচুর ফুল উৎপাদন করে। দেখুন বন্ধুরা কি পরিমাণে ফুল এসছে গাছটিতে। এরপর যে গাছটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। এই গাছটা খুব একটা নতুন গাছ নয়, এই গাছটা 2-3 বছরের পুরনো একটা ভ্যারাইটি, তবে খুব একটা পপুলারিটি পায়নি গাছটা। তবে গাছটা কিন্তু খুব সুন্দর, ডিপ পার্পেল কালারের ফুল হয় এবং এর ফুলের কালার ক্যামেরাতে ক্যাপচার করা অত্যন্ত কঠিন। এই গাছটা কিন্তু একটা ডুয়ার্ফ ভ্যারাইটি হিসাবে আমরা গ্রো করতে পারি, তবে এই গাছটা চাইলে একটু বড়ও করা যায়। তবে আমি কিন্তু এটাকে ডুয়ার্ফ হিসাবে গ্রো করেছি এবং দেখছি বেশ ভালোই হয়েছে, এবং আরও অনেকের কাছে আমি এটাকে ডুয়ার্ফ অবস্থায় দেখেছি। সেজন্যে এটাকে তবে একদম খুব মারাত্মক বেটে হিসাবে কিন্তু গণ্য করা যাবে না, তবে ডুয়ার্ফ হিসাবে এটাকে গ্রো করা যায়। অনেক বেশি দিন ফুল থাকে এবং এটা খানিকটা ব্রিজা পার্পেলের মতনই। ব্রিজা পার্পেল থেকে সামান্য একটু ব্র্যাক্সগুলো বড় হয়, কিন্তু অত্যন্ত সুন্দর ডিপ পার্পেল কালারের ফুল এবং ফুল অসম্ভব দীর্ঘস্থায়ী। আজকের সবার শেষে যে গাছটা দেখাবো এটা হচ্ছে টুইস্টার। বন্ধুরা দেখুন এই গাছটাও কিন্তু ডুয়ার্ফ। এই গাছটার ফুল অসম্ভব সুন্দর এবং অন্যরকম দেখতে, খুব প্রিয় একটা গাছ। প্রথমত এই গাছ অন্যান্য যে কোনো বোগেনভিলিয়া থেকে এর ব্র্যাক্স আলাদা। তাছাড়া এটা কিন্তু খুব ভালো রিপিট ব্লুমারও। এর ফুল শীতকালে একটু ডার্ক পার্পেল কালারের হয়, তবে গরমে কিন্তু এটা লাইট পার্পেল কালার বা খানিকটা পিঙ্কও বলতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আবার এর তৃতীয় পার্ট খুব তাড়াতাড়ি আনতে চলেছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।